আসসালামু আলাইকুম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি গণযোগাযোগ অধিদপ্তরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এই সার্কুলারটি সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করতে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আবেদনটি করতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে বলে নিই এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছুই বিস্তারিত তুলে ধরব। প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে। এখানে দেখেন এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এই সার্কুলারটিতে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে, দেখেন অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে mcd.teletalk.com.bd mcd.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে দেখেন 1 জুলাই 2025 সকাল 10টায়, অর্থাৎ 1 জুলাই 2025 সকাল 10টায় আবেদনটি শুরু হবে। আবেদন চলবে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। প্রায় 1 মাস জুড়ে আবেদনটি চলমান থাকবে। এই সময়সীমার মধ্যে আপনাদেরকে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে। আর আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম দিয়ে আবেদন ফি জমা দিয়ে তারপরে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে দেখেন 1 থেকে 10 নং পদের জন্য 112 টাকা এবং 11 থেকে 14 নং পদের জন্য 50 টাকা প্লাস হচ্ছে 6 টাকা, টোটাল 56 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আমি সর্বশেষ থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বশেষ 14 নম্বর যে পদটি রয়েছে এটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, 26 জন লোক নিয়োগ দিবে। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন 13 নম্বর অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। সর্বমোট 33 জন লোক নিয়োগ দিবে এই পদটিতে অফিস সহায়ক পদে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এই দুইটাতেই শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখেন এপিএই অপারেটর এই পদে 22 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। এখানে দেখেন বৈদ্যুতিক এসিডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট ল্যাম্প এবং হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এই পদটিতে আপনি আবেদন করতে যদি চান। 11 নম্বর সহকারী সাইন অপারেটর 1 জন লোক নিয়োগ দিবে। এসএসসি ভোকেশনাল পাস হলে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে ফ্লুট প্লেয়ার, 1 জন লোক নিয়োগ দিবে ফ্লুট প্লেয়ারে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 9 নম্বর মোটর মেকানিক 1 জন লোক নিয়োগ দিবে। এসএসসি ভোকেশনাল সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্স থাকতে হবে। 8 নম্বর স্টোর অ্যাসিস্ট্যান্ট 2 জন লোক নিয়োগ দিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ এবং সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর ঘোষক 18 জন লোক নিয়োগ দিবে। এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা হতে হবে। ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপরে দেখেন 6 নম্বর হিসাব সহকারী 2 জন লোক নিয়োগ দিবে। 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটিতে টোটাল 40 জন লোক নিয়োগ দিবে। এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে। ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের।
4 নাম্বার ড্রাইভার 22 জন লোক নিয়োগ দিবে। এসএসসি পাস থাকতে হবে প্লাস হচ্ছে মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। 3 নাম্বার সাউন্ড মেকানিক 4 জন লোক নিয়োগ দিবে। 2 নাম্বার ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী 3 জন লোক নিয়োগ দিবে। 1 নাম্বার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন লোক নিয়োগ দিবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।